হ্যালো, দিস ইজ প্রিয়া অ্যান্ড এটা হচ্ছে আমার প্রথম ইউটিউব ভিডিও এবং এই ভিডিওটার জন্য আমি একটা বই রিভিউ করা চুজ করেছি এবং বইটা হচ্ছে দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স। অ্যান্ড বইটা খুবই হার্টি একটা বই। এই বইটা আমাকে আমার ফ্রেন্ড গিফট করেছে এবং এই পৃথিবীতে আমি একটা গিফট নিতে কখনো লজ্জা পাই না, সেটা হচ্ছে বই। এবং কিছু বই এত সুন্দর হয় যেটা এই বড়বেলায় আমাদেরকে আমাদের ছোটোবেলাটা কাটানোর আমার সুন্দর করে সুযোগ করে দেয়। যদিও এই বইয়ের রাইটার চার্লি ম্যাকাজি এই বইটা কোনো স্পেসিফিক এজের জন্য লিখে নাই। তার মতে এই বইটা 8 থেকে 80 সবার জন্য এবং যে যেভাবে এটাকে পারসিভ করতে চায় নিজের জন্য। তারপর তো শুরু করি এখন বইটা। এই বইটা খুবই সিম্পল, কিন্তু আমি মনে করি বইটাতে অনেক পাওয়ারফুল কিছু ব্যাপার লুকিয়ে আছে, যেটা একটু যদি আমরা এটার সাথে সময় কাটাই, এটার সাথে থাকি আমাদের প্রতিদিনের জীবনে, তাহলে আমরা যে ইনসাইটস এখান থেকে পাবো সেটা আমাদের জীবনকে সহজ করতে পারে। এবং সেই ইন্টেনশানে আমি ভিডিওটা শ্যুট করছি। তো প্রথম যে জায়গাটা দিয়ে বইটা শুরু হয় সেটা হচ্ছে দ্য মোল। মোল তো খুব ছোট হয়, তো মোল বলছে যে আই এম সো স্মল। তো এটা দিয়ে কী বোঝায়? আমরা আমাদের প্রত্যেকের ভিতরে এই ইনফিরিয়রিটি কমপ্লেক্সে থাকি যে আমি হয়তো দেখতে এরকম না, আমি হয়তো সেরকম, আমার হয়তো ওরকম থাকলে ভালো ছিল। এরকম হাজারো রকম স্মলনেস নিয়ে আমরা নিজেদের ভেতরে এমন একটা ডিফিকাল্টি ফেস করি যে আমরা নিজেদেরকে একদম ক্রিপেলড করে ফেলি, রাইট? বাট দ্য রিয়েলিটি ইজ উই আর নট স্মল, উই আর নট বিগ, উই আর জাস্ট অ্যাজ উই আর। সো বি উইথ দ্যাট, এমব্রেস ইট ফুলি, ওকে? দেন নেক্সট যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে বইয়ের, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট সাকসেস ইজ। তো এই যে ডেফিনেশন অ্যাবাউট সাকসেস, আমরা তো ছোটোবেলা থেকে একরকমভাবে কন্ডিশন সাকসেসকে দেখে, লাইক আমাদেরকে খুব জলদি সাকসেসফুল হয়ে লাইক উইদিন 23, 24 আর 25 আমাদের সাকসেসফুল হয়ে যেতে হবে, এভাবে আমরা কন্ডিশনড। বাট আমরা অ্যাকচুয়ালি সাকসেসের ট্রু ডেফিনেশন কখনো জানি না। সাকসেস নিয়ে আমাদের ভিতরে যে ডেফিনেশন দেওয়া আছে এই বই, এটার খুব সুন্দর একটা এক্সাম্পল আছে। সেটা হচ্ছে যে ছোটোবেলা থেকে আমাদেরকে এমনভাবে শেখানো হয়েছে, এমনভাবে আমরা কন্ডিশনড যে আমাদের উই ক্যানট অ্যাফোর্ড ফেলিওর, বাট উইদাউট ফেলিওর উই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সাকসেস, রাইট? তো এই বইটাতে খুব সুন্দর করে বলে যে ইফ অ্যাট ফার্স্ট ইউ ডোন্ট সাকসিড, হ্যাভ সাম কেক। এটা মিন করে যে ওকে, যখন আমরা কোনো একটা কিছু চেষ্টা করি, হতেই পারে যে আমরা প্রথমবার পারিনি, অ্যান্ড ইটস ওকে, টেক রেস্ট, টেক এ ডিপ ব্রেথ অ্যান্ড ইট সাম গুড ফুড, দেন ট্রাই অ্যাগেইন, বাট ডোন্ট লুজ হোপ। এই বইয়ের নেক্সট যে ইম্পর্টেন্ট পার্ট আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ইফ দ্যার ইজ এ স্কুল অফ আনলার্নিং। এবং এটা যে কতটা ইম্পর্টেন্ট যে লার্নিং হাউ টু আনলার্ন এভরিথিং। লাইক ছোটোবেলা থেকে আমাদের আরেকটা খুব ক্রুশিয়াল যেই জিনিসটা আমরা আমাদের বড়দের থেকে ফেস করেছি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট অন্যদের সাথে কম্পেয়ার করা। অ্যান্ড সেই কম্প্যারিজনে যেটা হয়েছে যে আমাদের যে ইউনিক ক্যাপাবিলিটিস ছিল, ইউনিক আন্ডারস্ট্যান্ডিং ছিল লাইফের প্রতি, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এই যে কম্প্যারিজন করা, সেই কম্প্যারিজনটা না করা। অ্যান্ড নেক্সট যে জিনিসটা আনলার্ন করা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফিয়ার। ফিয়ার তো থাকবেই অ্যাজ এ হিউম্যান বিইং, এটা আমাদের খুব ন্যাচারাল একটা ইনস্টিংক্ট। কিন্তু যখন এটা টু মাচ হয়ে যায়, যখন এটা এক্সট্রিম লেভেলে চলে যায়, তখন কিন্তু আমরা কাজ করতে পারি না, তখন কিন্তু আমরা স্টেপ নিতে পারি না যে স্টেপগুলো আমাদের নেওয়া দরকার। তো এখানে খুব সুন্দর করে বলা হয়েছে যে ইফ উই আর লেস অ্যাফ্রেড,
তাহলে আমরা কিভাবে আমরা কতদূর যেতে পারতাম, কিভাবে জীবনটা হতো। এই জায়গাটা সত্যিকার অর্থেই আমরা একটা মেডিটেশনের মতো নিজের সাথে সময় কাটাতে পারি, চোখ বন্ধ করে নিজেকে এভাবে প্রশ্ন করতে পারি যে আসলেই যদি আমরা ছোটবেলা থেকে এত ভয়ের সাথে না থাকতাম তাহলে জীবনটা কীরকম হতো। এবং আমি বিশ্বাস করি এটা প্রত্যেকে এমন কিছু ইনসাইটস দেবে নিজের জীবন নিয়ে, এবং নিজের জীবনের জন্য এমন কিছু মূল্যবান, যদি সত্যিকার অর্থে বলি ডায়মন্ডের মতো কিছু জিনিস বের হয়ে আসতে পারে। আমি নিজের জন্য পেয়েছি, তো আমি মনে করি যে কেউ সেটা পেতে পারে। Then the next important thing, how we react to the things, and it is really important. আমাদের আরেকটা ন্যাচারাল ইনস্টিংক্ট হচ্ছে যে আমরা কেউ যখন এমন কোনো বিহেভ করে অ্যান্ড সেটা আমাদের ভালো লাগছে না, আমরা খুব বিরক্ত হয়েছি, ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, আমরা কিন্তু সাথে সাথে রিয়েক্ট করি। এটা খুব ন্যাচারাল, আমরা সবাই করছি। অ্যান্ড কিন্তু মাঝে মাঝে এমন কিছু রিয়েকশন চলে আসে যে রিয়েকশনটাতে অ্যাকচুয়ালি আমাদের ক্ষতি হয়ে যায় বেশি, এবং এটাও একটা মেডিটেশন প্রসেস হতে পারে যে নিজের সাথে বসা, যে কেন এবং কীভাবে রিয়েক্ট হচ্ছে, কাদের সাথে রিয়েক্ট হচ্ছে, তাদেরকে কি বলা যেতে পারে যে তাদের কোন বিহেভটার জন্য আমি এইভাবে রিয়েক্ট করে ফেলছি। যাদের সাথে এটা বলা সম্ভব তাদেরকে সেটা বলা যেতে পারে, এবং যাদেরকে বলা সম্ভব না সেক্ষেত্রে কিছু করতে পারছি না। এই জায়গাটা নিয়ে এমন একটা ইনসাইটস আমি নিজের জন্য খুঁজে পেয়েছি। নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা আমি এই বই থেকে খুঁজে পেয়েছি সেটা হচ্ছে একটা কনভারসেশন এরকম, isn't it odd we can only see our ourselves but nearly everything happens on the inside. অ্যাকচুয়ালি মানুষ যা কিছু পৃথিবীতে করছে, আমরা যা কিছু বাইরে করছি, তার সব কিছুর মনন কিন্তু আমাদের ভেতরে হচ্ছে, সব কিছু ভেতর থেকে হয়ে তারপর কিন্তু বাইরে এক্সিকিউট হচ্ছে। তো আমরা যা কিছু করতে চাই না কেন পৃথিবীতে, নিজের জন্য, অন্যদের জন্য, তার সব কিছুই আমাদের নিজেদের ভেতরে ক্রাফট করতে হবে। নিজেদের ভেতরে এটাকে একদম সুই সুতা দিয়ে যেরকম আমরা মনন করি কোনো কিছু, ঠিক তেমন ভাবেই নিজের ভেতরে সেটাকে সাজাতে হবে। এই ইনসাইটসটা আমি নিজের জন্য পেয়েছি, এবং আমি মনে করি এটা যে কাউকে হেল্প করবে যে যখন কেউ এটা ডেপথ বুঝতে পারবে নিজের জন্য। নেক্সট ইনসাইটস সেটা হচ্ছে being kind to ourselves is the most hardest thing in this world. এবং আমরা ফিল করতে পারি যখন আমরা কোনো মিস্টেক করি, যখন আমরা কোনো ভুল করে ফেলি, বা যখন আমরা যেভাবে যে কোনো কিছু করতে চেয়েছিলাম এবং সেটা সেভাবে হচ্ছে না। যেটা হয় যে আমরা নিজেদের সাথে সেন্টি রাখতে পারি না, নিজের সাথে ঠিক থাকতে পারি না যে কেন এটা এভাবে হলো, কেন এটা এভাবে হলো না, এবং আমরা নিজেদের উপর অনেক বেশি ক্রুয়েল হয়ে যাই, নিষ্ঠুর হয়ে যাই। কিন্তু অন্যরা আমাদের উপর কাইন্ড হওয়ার আগে আমরা যদি নিজেদের উপর কাইন্ড হই, আমরা যদি নিজেদেরকে ভেতর থেকে ফিল করতে পারি যে ইটস ওকে, নিজেদের ভেতর কাইন্ডনেস ফিল করা সেটা কীরকম হতে পারে, সেটার জন্য অ্যাকচুয়ালি অপেক্ষা করতে হয় না। অন্যরা আমাদের উপর কাইন্ড হবে সেটার জন্য অনেক সময় নষ্ট হয়ে যায়। কিন্তু নিজের উপর নিজের কাইন্ড হওয়া আমরা ঠিক এই মুহূর্তে এখানে বসে নিজের সাথে সেটা করতে পারি। তো এটা খুব ইম্পর্ট্যান্ট মনে হয়েছে আমার কাছে। অ্যান্ড আমরা সবাই জানি যে নিজেকে নিজে ফরগিভ করা হাউ মাচ ডিফিকাল্ট ইট ইজ, বাট বিং কাইন্ড টু আওয়ারসেলফ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং উই ক্যান ডু টু আওয়ারসেলফ। সো লেটস ট্রাই ইট টুগেদার। নেক্সট যে ইনসাইটস এই বইটা থেকে আমি পেয়েছি এবং আমার সাথে খুব রেজোনেট করে সেটা হচ্ছে অ্যাবাউট টিয়ার্স, আমাদের কান্না নিয়ে আমরা যে কালচারে বড় হয়েছি সেখানে এটাকে উইকনেস হিসেবে দেখা হয়। এই বইটা এটাকে খুব সুন্দর করে লিখেছে যে টিয়ার্স ফল ফর এ রিজন অ্যান্ড দে আর নট আওয়ার উইকনেস বাট স্ট্রেংথ। এবং আমি সেটাকে অ্যাগ্রি করি, এবং আমি মনে করি যে কান্নার সাথে আমাদের ভেতর যে শক্তি আমরা নতুন করে পাই, কান্নার সাথে যেরকম অনেক যন্ত্রণা নিজের ভিতর থেকে বের হয়ে যায়, ঠিক একই সাথে আমরা রিগেইন করি আমাদের ভেতরের পাওয়ারকে, আমাদের ইনার স্ট্রেংথকে।
to face this life again and newly. Next যে ইনসাইট এই বইটা থেকে আমি পেয়েছি সেটা হচ্ছে about help. Asking for help is another previous thing and it means যে আমরা গিভ আপ করে দিচ্ছি না। এখানে হেল্প নিয়ে আমার ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। সেটা হচ্ছে হ্যাঁ, কিছু কিছু মুহূর্তে হেল্প এমন চাওয়া হতে পারে যে আমরা আমাদের কোনো একটা সার্টেন কাজের জন্য কারোর সাহায্য চাচ্ছি এবং সেই সাহায্যটা পেলে কাজটাকে আরও সুন্দর মতো করা যেতে পারে। আবার কিছু কিছু সময় সাহায্যের বিভিন্ন ধরনও হতে পারে, যেরকম আমরা হয়তো কখনো এমন সাহায্য চাইতে পারি আমাদের কাছের মানুষদের কাছে বা পরিচিত যে কারোর সাথে, যার সাথে আমরা হয়তো কোনো কাজ করছি বা এমন কোনো কিছু করছি, আমরা তো তাদেরকে ফার্মলি এবং রেসপেক্টফুলি বলতে পারি আমাদের নিজের জন্য এখন কিছুটা সময় দরকার, আমার নিজেকে শান্ত করার জন্য, নিজেকে ঠিক করার জন্য আমি সময়টা নিচ্ছি। এটাও কিন্তু এক ধরনের হেল্প চেয়ে নেওয়া। নেক্সট খুবই ইম্পর্ট্যান্ট একটা রিফ্লেকশন এই বই থেকে পেয়েছি, সেটা হচ্ছে গেটিং রিড অফ আওয়ার পারফেকশন। পারফেকশন এমন একটা জিনিস যেটা আমাদেরকে যে কোনো অ্যাকশন নিতে আটকে রাখে, একদম পিছন থেকে এমনভাবে টেনে ধরে রাখে যে আমরা একটা ছোট্ট স্টেপ নিতে পারি না। যেরকম এই ভিডিওটা শ্যুট করার জন্য কিছু কিছু টাইমে আমি এমনভাবে পারফেক্টলি চিন্তা করছিলাম যে ওভাবে চিন্তা করলে আমি কখনোই হয়তো এভাবে শ্যুট করতে পারতাম না। হলে ইভেন কিছু কিছু ভিডিওতে আমি এত পারফেকশন চাচ্ছিলাম যে আই এন্ডেড আপ রিশুটিং ইট মাল্টিপল টাইমস। অ্যান্ড এটা বাদ দিলে এই বইতে খুব সুন্দর একটা ব্যাপার ঘটেছে যে এটা তো বেসিক্যালি একটা ইলাস্ট্রেটেড বই। তো যে রাইটারের হচ্ছে একটা ডগ আছে। তো উনি যখন ড্রয়িংটা করেছিল এই পেজটার, তার ডগ হচ্ছে এই পেজটার উপর দিয়ে হেঁটে চলে গেছে। তো আমরা যতই পারফেক্ট করতে চাই না কেন, দিন শেষে দেয়ার আর আউটার সার্কামস্টেন্সেস অবশ্যই থাকবে, যেটার জন্য এটাকে অবভিয়াসলি it's not possible to make it too perfect, and I guess it's the beauty of human life too. So আমরা যাতে কোনো কিছু টু মাচ পারফেকশনের জন্য বসে না থাকি। আমি আমার লাইফে অনেক সময় এটার জন্য নষ্ট হয়েছে এবং অনেক সাফার করেছি, এবং আমি ফিল করতে পারি বহু মানুষ এই সাফারিংটা ফিল করে নিজেদের ভেতর, কিন্তু আমরা সেই ছোটো স্টেপটা নিয়ে নেব। ঠিক আছে, এই বইটাতে আরও ইন্টারেস্টিং অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু আমি এই মুহূর্তে মোস্ট ইম্পর্ট্যান্ট যে দুটো রিফ্লেকশন আমার জন্য মনে হয়েছে সেটা দিয়ে শেষ করব। তার মাঝে একটা হচ্ছে যে ডোন্ট মেজার ইউর ভ্যালু দ্য ওয়ে ইউ আর ট্রিটেড বাই আদার্স। আমরা নিজেদের মনটাকে অনেক ছোটো করে ফেলি, যেভাবে আমরা অন্যদের ব্যবহার বা অন্যদের ছোট করে কোনো কথা বলা বা যে কোনো কিছু। এবং আমি বলতে চাই সেই প্রত্যেকের জন্য এবং আমার নিজের জন্য, সেটা হচ্ছে ইউ ম্যাটার, ইউ রিয়েলি ম্যাটার, অ্যান্ড দ্য ওয়ে ইউ আর ইউনিক, দ্য ওয়ে ইচ ওয়ান অফ আস আর ইউনিক, the way we feel this world, nobody else can, and it's not possible for others to feel the way we do. So don't feel small, you are loved. Last but not least, yes, sometimes life is so difficult. Sometimes life is so complicated to solve. Sometimes life is so stormy that it's really, really difficult to stand up for this life. It's almost impossible to get up and take that little step for ourselves. এই
ভিডিওটা এই ইন্টেনশন নিয়ে শেষ করছি, আমরা এই মুহূর্তে কোন ছোট্ট একটা স্টেপ, কোন ছোট্ট একটা অ্যাকশন আমাদের জীবনের জন্য নেওয়া যায় ঠিক এই মুহূর্তে, এবং সেই অ্যাকশনটা নেওয়ার মাঝে দিয়ে উইল এনশিওর টু কিপ গোয়িং ফরওয়ার্ড।